গত জুমায় আমার মসজিদে একটা প্রশ্ন এসেছে, মা বোনদের পক্ষ থেকে মা বোনেরা প্রশ্ন করে বসেছে, আমার স্বামী আমাকে মসজিদে যেতে দেয় না। দেখেন কত বড় বাটপারের বাটপার ওর স্বামী। ওর স্ত্রী জুমার দিনে সালাত আদায়ের জন্য কেন্দ্রীয় মসজিদে যেতে চাচ্ছে, আর ওই বেটায় মসজিদে তাকে যেতে দিতে চাচ্ছে না। তো আমি আর কি বলবো, স্বামীর আনুগত্য বাধ্যতামূলক করতেই হবে। তবে তাকে বলেছি, আপনার স্বামীকে পাইলে আমি আচ্চারে মগজ ধোলাই করে দিতাম। নিজে সালাত আদায় করে কিনা তার কোনো ঠিক নাই, ও মসজিদে আসতে নিষেধ করে। যতটুকু সম্ভব আপনারা পারলে মসজিদে মা বোনদের সালাতের ব্যবস্থা করবেন, মা বোনদের জুমার দিনের সালাতের ব্যবস্থা করবেন। যদি এর চাইতে ভালো পারেন তবে প্রত্যেক ওয়াক্তে মা বোনদের সালাতের জন্য মসজিদে জামাতের ব্যবস্থা করার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমরা মা বোনদেরকে একেবারেই কি করছি, লাঞ্ছিত করছি, মা বোনদের হককে নষ্ট করছি। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী লক্ষ্য জনতার দিকে লক্ষ্য করো তো বলে উঠলেন, মেয়েরা তোমাদের নিকটে কিছুদিনের আমানত, এই আমানত সম্পর্কে তোমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। এবার আপনি চিন্তা করুন, এই আমানতের ব্যাপারে আপনি সেই দিন কি জবাব দিবেন? আপনার নিকটে কি কোনো জবাব আছে কিনা? আপনি কি করেন? আপনার স্ত্রীকে, আপনার মা বোনকে কি করেন? কথা একটু কাটাকাটি হলে একেবারে পিটিয়ে সমান করে দেন, ঠিক কিনা বলেন? কি হাত থাকতে মুখ দিয়ে কথা বলবো কেন? আপনি যদি একটা কথা বলেন আর সেই কথার উত্তরে যদি আপনার স্ত্রী, আপনার বিবি উত্তর দেয়, তখন আপনি কি বলেন? এই থাম, আমার মুখে মুখে তর্ক, এক থাপ্পড়ে একেবারে সাল্লি সাবালির দাঁত লেবেল করে দিব, ঠিক কিনা? পরিস্থিতি আমাদের এত জঘন্য হয়ে গিয়েছে, কিন্তু সেই দিন আমাকে আপনাকে জবাবদিহি করতেই হবে, জবাবদিহি করতেই হবে। আর মা বোনেরা লক্ষ্য করুন আপনাদের পরিস্থিতি কি, আপনাদের পরিস্থিতি কি? আল্লাহর নবী সূর্যগ্রহণের সালাত আদায় করলেন। আল্লাহর নবী সূর্যগ্রহণের সালাত আদায় করতেই হাতকে সামনের দিকে অগ্রসর করে দিলেন। অগ্রসর করার পরে আবার পিছনে হাতটাকে ফিরিয়ে নিলেন। সালাত শেষে সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, হে আল্লাহর নবী, আপনাকে দেখলাম আপনি সালাতের মধ্যে আপনার হাতকে সামনের দিকে অগ্রসর করে দিলেন, আবার সেই হাতকে পিছনের দিকে সরিয়ে নিলেন। তখন আল্লাহর নবী বললেন, আমাকে জান্নাত দেখানো হলো, আমি জান্নাত দেখলাম, জান্নাতের মধ্য থেকে একগুচ্ছ আঙ্গুর নিতে চাইলাম। আমি যদি সেই আঙ্গুর নিতাম তবে তোমরা কিয়ামত আগ পর্যন্ত সেই আঙ্গুর খেয়ে ফুরাতে পারতে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন, এরপরে আমাকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের দিকে লক্ষ্য করতেই আমি দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ মানুষ শুধু নারী আর নারী, নারী আর নারী। সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী, তারা কি কারণে জাহান্নামী? তখন আল্লাহর নবী বললেন, তারা কুফরি করার কারণে জাহান্নামী, অস্বীকার করার কারণে জাহান্নামী। সাহাবাগণ পুনরায় জিজ্ঞেস করে বসলেন, হে আল্লাহর নবী, তারা কি আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামী? তখন আল্লাহর নবী বললেন, না না না, তারা আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামী নয়। সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী, তাহলে তারা কি কারণে জাহান্নামী? তখন আল্লাহর নবী বলছেন, ইয়াকফুরুনাল আশিরা ওয়া ইয়াকফুরুনাল ইহসান, তারা স্বামীর ইহসানকে, স্বামীর সদাচরণকে অস্বীকার করার কারণে জাহান্নামী। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এখন বলবেন, মা বোনেদের পক্ষ থেকে অভিযোগ, মোহাম্মদ আলী ভাই সাহেব, আমরা কি করে স্বামীর খেদমতকে অস্বীকার করলাম, স্বামীর সদাচরণকে অস্বীকার করলাম? ওই যে একটা দৃষ্টান্ত মাঝে মধ্যে দিয়ে থাকি, আপনি গিয়েছেন বিদেশ অথবা আপনি গিয়েছেন ঢাকাতে, কোন একটা ভালো জায়গাতে গিয়েছেন বেড়াতে ঘুরতে, আর আপনার স্ত্রী আপনাকে বলেছে, ও পানের স্বামী, আমাকে সুন্দর একটা ডানাকাটা পোশাক কিনে এনে দিও, একটা ফেয়ার এন্ড লাভলি, একটা সোনো, একটা তেল, একটা মেহেদি কিনে এনে দিও। আপনি বেচারা ব্যতিব্যস্ত মানুষ, অনেক কিছু কিনেছেন, অনেক কিছু ক্রয় করেছেন, হোম মিনিস্টার যেটা কিনতে বলেছে ওইটাই ভুলে গিয়েছেন, ঠিক কিনা?
এবারে বাড়িতে ঢুকতেছেন আর চিন্তা করতেছেন, হায় হায় হায়, এত কিছু কিনলাম, হোম মিনিস্টার স্ত্রী ওয়াইফ যেটা কিনতে বলেছিল আমি তো সেইটাই কিনতে পারলাম না, এমনিতেই মনটা ছোট হয়ে আছে। এবারে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আপনার স্ত্রী একটা একটা করে সব চেক করতেছে বাজার ব্যাগ যে আপনি কি কি কিনেছেন। এবারে দেখলো আপনি যেটা আনতে বলেছেন, আপনাকে যে মেহেদি আনতে বলেছে, যে তেলটা আনতে বলেছে, যে পোশাকটা আনতে বলেছে, আপনি ওটাই আনেন নাই, ওটাই ভুলে গিয়েছেন। আপনার বিবি আপনাকে বলছে, ও পানের স্বামী, আমি তো তোমাকে একটা মেহেদি আনতে বলেছিলাম, তুমি কেন আনো নাই? তখন আপনি বলছেন, বিবি আমার তো স্মরণ ছিল না, আমি ভুলে গিয়েছি। তখন আপনার স্ত্রী চট করে বলে উঠছে, মা বোনেরা লক্ষ্য করেন, আপনারা এখনো সময় বলে থাকেন আমি যেটা বলি সেটাই শুধু এরকম হয়, আমি কিছু আনতে বললে দেখি তুমি আনো না, আমি তোমার থেকে জিন্দেগিতেও কোনোদিন ভালো ব্যবহার পেলাম না, আমি জন্যেই এতদিন পর্যন্ত তোমার ভাত খেয়ে যাচ্ছি। ঠিক কিনা? বলে কিনা? হায় হায় হায়, আল্লাহর নবী এটাই তো বললেন, ইয়াকফুরুনাল আশিরা ওয়া ইয়াকফুরুনাল ইহসান, এরা স্বামীর সদাচরণকে অস্বীকার করার কারণে জাহান্নামী, স্বামীর ইহসানকে অস্বীকার করার কারণে জাহান্নামী।